আমার এই কথাগুলো হয়তো সবাই বুঝতে পারবে না। আসলে যারা মা হয়েছে বা হবে তারাই কিন্তু এটা ফিল করতে পারবে। কাল হঠাৎ ধরো আমি লাঞ্চ করছি, ঠিক আছে, পেটে অসম্ভব খিদে, আর তাড়াহুড়োতে লাঞ্চ করছি। জাস্ট দুটো গাল আমি ভাত খেলাম আর সঙ্গে সঙ্গে আমি গিয়ে বমি করে দিলাম। অনেস্টলি স্পিকিং, মানে যদি কোনো সিসি ক্যামেরাতে পুরো প্রেগনেন্সি জার্নিটা কেউ রেকর্ড করে তাহলে হয়তো কেউ ফিল করতে পারবে যে কতটা কষ্ট হয়। প্রথম কথা তো আমার সারা রাত ঘুম হয় না, এখন আমি সারা রাত জেগে থাকি। ওই 3টে 3:30-এর দিকে গিয়ে ঘুমাই, আমি জাস্ট ঘুমাতেই পারি না। এই পাশ ফিরে শুলে প্রবলেম হয়, ও পাশ ফিরে শুলে প্রবলেম হয়। আর যদি তো চিত হয়ে ঘুমাই তাহলে মনে হয় খাবার দাবারগুলো সব মনে হয় বুকে থেকে উঠে আসছে, ঠিক আছে। তাই আমি বসে থাকাটাই বেশি প্রেফার করি। এমনটা কিন্তু আগে হতো না, এই জাস্ট একটা সপ্তাহ হচ্ছে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। একটা মানুষের যদি সারা রাত ঘুমই না হয় তাহলে কি হয় বলো তো। সত্যি কথা বলতে গেলে মানে কখন কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। অনেক সাবধানে চলছি, অনেক বেঁচে কুটে খাচ্ছি, তাও এত সমস্যা হচ্ছে। আমি রেগুলারলি বমির ওষুধ আগে খেতাম, এখন আর প্রয়োজন পড়ে না, কিন্তু কাল আবার হঠাৎ করে বমি হয়ে গেল। তাই সঙ্গে সঙ্গে ওষুধ, গ্যাসের ওষুধ সবগুলোই খেয়ে নিয়েছি। তারপর আর সারাদিন বমি হয়নি, বাট ওই আমি আর ভয়ে পরে যে ভাতটা খাবো সেটা খাওয়ার মতো সাহস দেখায়নি। আজকে অনেক দিন পরে একটু বাইরে বেরিয়েছিলাম। বাড়িতে থাকতে না আমার একদম ভালো লাগছে না, শুধু কাজটা করার জন্য না, একটু বাইরে বেরোতেও ইচ্ছা করছিল। আজকে আমি একা যাইনি, আমার সঙ্গে ছিল আমার একটা কিউটি পাই। ও ছিল বলেই আমি সাহস করে গিয়েছি। আসলে ও আমার প্রচণ্ড খেয়াল রাখে, প্রথম থেকেই আমার সঙ্গে যে কটা কাজ করেছি আমার সঙ্গে আছে, তো ওর ভরসাতেই আমি গেছি আর কি। আর ঠিকঠাকভাবে তোমাদের সবার ভালোবাসাতে বাড়িও ফিরে চলে এসেছি। বাই দ্য ওয়ে, আমরা দুজন মিলে মিশে কাজটা করেছি, কেমন হয়েছে কিন্তু অবশ্যই অবশ্যই জানিও। আর এই দিদিভাইটা তার কারবা চৌথের জন্য আমাদের থেকে এই কাজটা করিয়েছিল। এর আগের বছর অনেক কারবা চৌথের কাজ করেছিলাম, বাট এবছর অত দূরে আমার পক্ষে যাওয়া সম্ভব না, তাই বাড়ির কাছের এই কাজটা করলাম। টাটা, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।